সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রথমেই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শুনে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার অগণিত ফজিলত হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। আমির আহলে সুন্নাত মৌলানা ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামত বরকাতুমুল আলিয়া তার বিখ্যাত কিতাব ফয়জানে নামাজে দুরূদ শরীফের একটি ফজিলত এভাবে তিনি উদ্ধৃত করেন। হজরত সৈয়দনা খাল্লাদ বিন কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মৃত্যুর পর তার বালিশের নিচে একটি কাগজের টুকরো পাওয়া গেল, যেটাতে লেখা ছিল হাযিহি বারাআতুম মিনান নার লি খাল্লাদ ইবনে কাসির, অর্থাৎ এটা খাল্লাদ বিন কাসিরের জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ। সুবহানাল্লাহ। লোকেরা এর কারণ জানতে চাইলে তার পরিবারের সদস্যরা বলল, মরহুম প্রতি শুক্রবার এভরি ফ্রাইডে 1000 বার এই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি পাঠ করতেন। সে কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করেছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন যে শুক্রবার আমাদের ফ্রাইডে হলিডে, ছুটির দিন। এই দিনে আমাদের উচিত ছিল কি বেশি পরিমাণে নেক আমল করা, যেহেতু সেদিন ছুটির দিন। কিন্তু আমরা এই দিনে, এই মহত্বপূর্ণ দিনে আমরা গুনাহের কাজে কাটিয়ে দিই। অথচ জুমার দিন কেমন ফজিলতপূর্ণ দিন! জুমার দিন, জুমার রাতে একটি আমল করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আমরা অযথা অনেক সময় আমরা কাটিয়ে দিই, কিন্তু এই জুমার দিনকে আমরা কদর করে যদি আমরা 1000 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় ক্ষমা লাভের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনকে কদর করার তৌফিক দান করুক, আমিন। উচ্চ আওয়াজে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তির বোন মারা গেল। যখন তাকে দাফন করে ফিরে আসলো, মনে পড়ল যে কবরে টাকার ব্যাগ পড়ে গিয়েছে। সুতরাং ব্যাগ বের করার জন্য নিজের বোনের কবরে এসে কবর খনন করল। কি দেখতে পেল? বোনের কবরে আগুনের স্ফুলিঙ্গ প্রজ্বলিত হচ্ছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। সে কবরে মাটি দিয়ে ব্যথিত হয়ে কান্না করতে করতে মায়ের কাছে আসলো এবং তার আম্মা জানকে বলল, আমার বোনের আমল কেমন ছিল? মা বললেন, বৎস, কেন জিজ্ঞাসা করছো? আরজ করল, আমি আমার বোনের কবরে আগুনের স্ফুলিঙ্গ প্রজ্বলিত হতে দেখেছি। এটা শুনে
মাও কাঁদতে লাগলেন এবং বললেন, আফসোস, তোমার বোন নামাজে অলসতা করত এবং ওয়াক্ত চলে যাওয়ার পর নামাজ আদায় করত, অর্থাৎ জেনে বুঝে নামাজ কাজা করত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ কাজা করার কত ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে আপনারা শুনতে পারলেন। 30তম পারা সূরা মাউনের 4 এবং 5 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুতরাং ওই নামাজিদের জন্য অনিষ্ট রয়েছে যারা আপন নামাজকে ভুলে বসেছে। যারা নিজের নামাজকে ভুলে বসেছে তাদের জন্য রয়েছে অনিষ্টতা। কিতাবুল কাবায়রে বর্ণিত রয়েছে, জাহান্নামে একটি উপত্যকা রয়েছে যার নাম হলো ওয়াইল। যদি তাতে দুনিয়ার পাহাড় ঢেলে দেয়া হয় তাহলে সেটাও তার তাপে গলে যাবে। সেই উপত্যকার গরম কতটুকু! আর এটা সেই লোকদের ঠিকানা যারা নামাজের ব্যাপারে অলসতা করে এবং ওয়াক্তের পর কাজা আদায় করে। আল্লাহু আকবার। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সে নামাজ তো আদায় করত, নামাজ সে আদায় তো করত, কিন্তু নামাজ কাজা করে আদায় করত। তো যে কাজা করে নামাজ আদায় করে তার এই শাস্তি। তো মূলত যারা নামাজই আদায় করে না তাদের অবস্থা কি হবে? তো যারা নামাজ আদায় করে না তাদের ব্যাপারে কি হবে? আল্লাহু আকবার। বেনামাজির শাস্তি কীরকম? আল্লাহ পাকের প্রিয় হাবিবে লবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে 5টি বিষয় দ্বারা সম্মানিত করবেন। সেই 5টি বিষয় কি? নাম্বার 1, তার কাছ থেকে পেরেশানি দূর করে দেয়া হবে। নাম্বার 2, কবরের আযাব দূর করে দেয়া হবে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা তার ডান হাতে দিবেন। নাম্বার 4, সে পুল সিরাত বিজলির চেয়েও দ্রুত গতিতে পার হয়ে যাবে। নাম্বার 5, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো যারা নামাজ আদায় করবে তাদের এই সওয়াব, আর যারা নামাজ আদায় করে না, অলসতার কারণে নামাজ ছেড়ে দেয়, কাজকর্মের কারণে নামাজ ছেড়ে দেয়, তাদের অবস্থা কেমন? ইরশাদ হয়েছে, যারা নামাজ ছাড়ে তার হায়াত থেকে বরকত শেষ করে দেয়া হবে, তার চেহারা থেকে নেককার বান্দাদের আলামত উঠিয়ে দিবে। আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দিবেন না, তার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না এবং নেককার বান্দাদের দোয়া সমূহে তার কোনো অংশ হবে না। মৃত্যুর সময় যে বেনামাজি, মৃত্যুর সময় প্রদানকৃত 3টি শাস্তি। আল্লাহু আকবার। নাম্বার 1, সে লাঞ্ছিত হয়ে মরবে। নাম্বার 2, ক্ষুধার্ত অবস্থায় মরবে। নাম্বার 3, পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। আর তার পিপাসার অবস্থা কেমন হবে? যদি তাকে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পান করানো হয় তারপরও তার পিপাসা মিটবে না। আল্লাহু আকবার। যে বেনামাজি, তাকে কবরে যে শাস্তি দেওয়া হবে, কবরে প্রদানকৃত 3টি শাস্তি, তার কবরকে এত সংকীর্ণ করা হবে যে তার হাড় একটা অপরটার ভেতর ঢুকে যাবে। আল্লাহু আকবার। নাম্বার 2, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, অতঃপর সে দিন রাত আগুনে উলট পালট হতে থাকবে। নাউযুবিল্লাহ। নাম্বার 3, তার কবরে একটি বিরাট সাপ নিযুক্ত করে দিবে, যার নাম হচ্ছে আশ-শুজাউল আকরা। তার নাম কি? আশ-শুজাউল আকরা, অর্থাৎ টাকওয়ালা সাপ। তার চোখগুলো আগুনের হবে, যার থাবা হবে লোহার। প্রত্যেক থাবার দীর্ঘ 1 দিনের দূরত্ব হবে।
সে মৃত ব্যক্তির সাথে কথা বলবে যে আমি হচ্ছি আশুজাউল আকরা। তার আওয়াজ বজ্রপাতের গর্জনের মতো হবে। সে বলবে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন যে ফজরের নামাজ নষ্টকারীকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দংশন করতে এবং জোহরের নামাজ নষ্টকারীকে আসর পর্যন্ত দংশন করতে এবং আসরের নামাজ নষ্টকারীকে মাগরিব পর্যন্ত দংশন করতে এবং মাগরিবের নামাজ নষ্টকারীকে ঈশা পর্যন্ত দংশন করতে এবং ঈশারের নামাজ নষ্টকারীকে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। যখন সে মৃতকে দংশন করবে, প্রিয় ইসলামী ভাইরা, ওই সাপের বিষাক্ততা কেমন হবে, ওই সাপের কষ্টদায়ক শাস্তি কেমন হবে। সে যখন মৃত ব্যক্তিকে দংশন করবে তখন জমিনের 70 হাত পর্যন্ত ওই মৃত ব্যক্তি ধসে যাবে এবং সে নামাজ ত্যাগকারী কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতে থাকবে। কিয়ামতের দিন যে বেনামাজি তার শাস্তি কি? নাম্বার 1, তার হিসাব খুবই কঠিন হবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন এবং সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনতে পেলেন নামাজ কাজা করলে জাহান্নামের শাস্তি রয়েছে। নামাজ কাজা করলে এত বড় শাস্তি যা আমাদের সহ্য করার ক্ষমতা কারো নেই। হযরতে আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি আলাইহি রহমাতুল্লাহিল কবি বলেন, গাই হলো জাহান্নামের একটি উপত্যকা যেটার উত্তাপ, উষ্ণতা এবং গভীরতা সবচেয়ে বেশি। তার মধ্যে একটি কূপ আছে যার নাম হলো হাবহাব। সেই কূপের নাম কি? হাবহাব। আচ্ছা, জাহান্নাম কিসের তৈরি? আগুনের। কিন্তু জাহান্নামের ভিতরে আরেকটি কূপ রয়েছে যার নাম হচ্ছে হাবহাব। এই হাবহাবের কাজ কি? যখন জাহান্নামের আগুন নিভে যাওয়ার উপক্রম হয় তখন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন কখনো স্তিমিত হয়ে আসবে তখন আমি তাদের জন্য সেটাকে আরও প্রজ্বলিত করে দিব। এখন এই আযাব কার জন্যে? এই কূপে কারা পতিত হবে? এই কূপ বেনামাজি এবং বেভিচারী, মদ্যপায়ী, সুদখোর এবং পিতা মাতাকে কষ্ট দানকারীদের জন্য সৃষ্টি করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন জাহান্নামের শাস্তি কত বেশি। ওই জাহান্নামের মধ্যে একটি কূপ যার নাম হচ্ছে হাবহাব। তো ওই হাবহাব থেকে জাহান্নামও আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা কামনা করে। তো সেখানে তাদেরকে দেয়া হবে যারা বেনামাজি, তাদেরকেই দেয়া হবে যারা মদ্যপায়ী। আজকে আমাদের যে কোনো অনুষ্ঠান মদ ছাড়া চলে না। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, বিয়ের অনুষ্ঠান, বিয়ের একদিন আগে যেই রাত্রি জাগরণ হয়, আমাদের নতুন জেনারেশন যারা, কূপ কেমন? যে কূপের উষ্ণতা থেকে জাহান্নামও আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম বেনামাজির শাস্তি। যারা নামাজ কাজা করবে, জেনে বুঝে নামাজ কাজা করে দিবে, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কারুনের সাথে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বেনামাজির শাস্তি কঠিন, যা সহ্য করার মতো না। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেবানি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করে তার জন্য কিয়ামতের দিন নামাজ নূর হবে, দলিল হবে এবং মুক্তির মাধ্যম হবে। আর যে তার হেফাজত করবে না, তার জন্য কিয়ামতের দিন না নূর হবে, না দলিল এবং না মুক্তির মাধ্যম।
আর ওই ব্যক্তি যে নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি কিয়ামতের দিন কারুন, ফিরআউন, হামান এবং উবাই বিন খালফের সাথে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরা হচ্ছে অকাট্য কাফির। তো এদের অবস্থা হচ্ছে জাহান্নাম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। যারা নামাজ বর্জন করবে তাদেরকে বলা হয়েছে যে তারা কারুনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে। তো আসুন না আমরা নামাজ বর্জন করা থেকে বেঁচে থাকি, আমরা নামাজ আদায় করি। আমরা কারুনদের সাথে কেন যাব? আমরা তো যাব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে জান্নাতে। আর যদি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে হয় তাহলে সেই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক আমাদের নামাজ আদায় করতে হবে। হজরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হাত মুবারকে এমন এক কাফন চোর তওবা করলো যে অসংখ্য কাফন চুরি করেছে। হজরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করাতে সে 3টি কবরের কাফন চুরির ঘটনা খুলে বলল। সে কি বলল? একবার আমি একটি কবর খনন করলাম, সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য দেখলাম। কি দেখতে পেলাম? মৃতের চেহারা, মৃত ব্যক্তির চেহারা কালো হয়ে গেল, হাত ও পায়ে আগুনের স্ফুলিঙ্গ আর মুখ থেকে রক্ত পুঁজ প্রবাহিত হচ্ছে। আল্লাহ আল্লাহ! এমনকি তার থেকে এমন দুর্গন্ধ আসছিল যে মস্তিষ্ক ফেটে যাচ্ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে আমি পালিয়ে যেতে চাচ্ছিলাম। মৃত ব্যক্তিটি বলে উঠল, কেন পালিয়ে যাচ্ছ? শোনো, কোন গুনাহের কারণে আমার আযাব হচ্ছে। আমি মৃতের চিৎকার শুনে থমকে দাঁড়িয়ে গেলাম এবং সকল সাহস একত্রিত করে কবরের পাশে গেলাম। যখন অন্ধকার সরিয়ে দেখলাম তখন আযাবের ফেরেশতারা তার ঘাড়ে আগুনের শিকল বেঁধে বসেছিলেন। আমি মৃতকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে উত্তর দিল, আমি মুসলমানের ছেলে, মুসলমান, কিন্তু আফসোস আমি মদ্যপায়ী ও ব্যভিচারী ছিলাম আর ওই মাতাল অবস্থায় মারা গিয়েছি এবং আযাবে গ্রেফতার হয়েছি। নিজের বর্ণনায় ধারাবাহিকতায় সেই কাফন চোর আরও বলল, অন্য এক সময় যখন আমি কাফন চুরি করার জন্য কবর খনন করলাম তখন এক কালো মৃত ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল। তার চতুর্পাশে আগুন প্রজ্বলিত হচ্ছিল। ফেরেশতারা তার গলায় শিকল বেঁধে দিয়েছিল। সেই ব্যক্তি আমাকে দেখতেই বলল, ভাই, আমি অনেক পিপাসার্ত, আমাকে একটু পানি পান করাও। ফেরেশতারা আমাকে বলল, সাবধান, এই বেনামাজিকে পানি দিও না। অতঃপর আমি সেই মৃতকে সাহস করে বললাম, তুমি কে আর তোমার অপরাধ কি? সে উত্তর দিল, আমি মুসলমান ছিলাম, কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি এবং আমার মতো অনেক গুনাহগার আযাবে গ্রেফতার হয়েছে। সেই কাফন চোর আরও বলল, এইভাবে আমি একদা কবর খনন করি, তখন ভিতরে কি দেখতে পেলাম? খুবই প্রশস্ত ছিল এবং একটি অত্যন্ত সুন্দর বাগানে পরিণত ছিল। সেখানে ঝর্ণা ছিল। একজন সুন্দর যুবক সেই বাগানে উৎফুল্ল মনে শুয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কোন আমলের কারণে এই নিয়ামত নসিব হয়েছে? সে বলল, আমি এক ওয়াইজিন অর্থাৎ যিনি ওয়াজ করেন তার থেকে শুনেছিলাম যে ব্যক্তি আশুরার দিনে 6 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এজন্য আমি প্রতি বছর আশুরার দিনে 6 রাকাত নফল নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তার ক্ষমা লাভের মাধ্যম কি হলো? নামাজ। সুতরাং আমরা যতদিন জীবিত থাকব আমাদের উপর নামাজ পড়া আবশ্যক। বালেগ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আমাদের ক্ষমা নেই। সুতরাং আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন আমাদের প্রত্যেককেই নামাজ আদায় করতে হবে। নামাজ 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 কায়েম করো, জাকাত দান করো। তা এত বেশি যার
কোরআনে পাকে আয়াতে কারিমা এসেছে যার এত গুরুত্ব আর বেনামাজের এমন শাস্তি, তো আমাদের উচিত যে নামাজকে বর্জন না করা। এই পবিত্র মাহে রমজানে আমরা তওবা করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসুন, আমাদের অনুষ্ঠানে প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়। দেখি আজকের প্রশ্ন কি রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রশ্ন হচ্ছে, জাহান্নামের সবচেয়ে কম আযাব কোনটি? জাহান্নামের সবচেয়ে কম আযাব কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উপর জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে, যার ফলে তার মগজ এমনভাবে উত্তপ্ত হবে যেভাবে আগুনের তাবা উত্তপ্ত হয়। সে মনে করবে হয়তো সবচেয়ে বেশি আযাব আমার উপরেই হচ্ছে, অথচ তার উপর সবচেয়ে হালকা আযাব হবে। তো দেখুন, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব যার হবে সে ভাববে যে সবচেয়ে বেশি যাকে আযাব দেওয়া হচ্ছে সে হচ্ছি আমি। তো জাহান্নামের বড় বড় আযাবের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা সেই আযাব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আসুন আমরা দোয়া করে নেই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদের সবাইকে সে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম